আমার অতীতে আমি যা কিছু করেছি, যা পেয়েছিলাম, যা কিছু হারিয়েছি, যেসব শখ পূরণ করেছি বা পূরণ না করা আছে, কখনোই আমি সেগুলো আবার নতুন করে ফিরে পেতে চাই না। আমি চাই আমার সামনের দিনগুলা আরও সুন্দর হোক, সুন্দরভাবে কাটাতে পারি এবং সামনের নতুন দিনগুলোতে নতুন নতুন স্বপ্ন পূরণ করতে পারি এবং নতুনভাবে নিজেকে উপভোগ করতে পারি। তাই আমি কখনো আমার অতীতকে আবার ফিরে পেতে চাই না, অতীতের কোনো কিছুই না, কারণ সেগুলা সুখকর ছিল না। আপনি আপনার বাচ্চার সামনে ফোন চাপবেন না, দেখবেন যে আপনার বাচ্চাও ফোন চাইবে না। আপনি আপনার বাচ্চাকে নিষেধ করেন ফোন নিবা না, ফোন ধরবা না, অথচ আপনি নিজে ফোন নিয়ে বসে আছেন। তাহলে আপনার বাচ্চা কিভাবে ফোন ছাড়া থাকবে? অনেকে বলেন যে বাচ্চাদের ফোন না দিলে কান্নাকাটি করে, বাচ্চাদের ফোন না দিলে বাচ্চারা যা তা করে ফেলে। আপনি তাদের সাথে ফোন ইউজ করা বন্ধ করেন, তাদের সামনে ফোন ইউজ করা বন্ধ করেন, দেখবেন যে সেই বাচ্চারা আর আপনাকে এভাবে ডিস্টার্ব করবে না, তারা ফোন চাইবে না, তারা নিজেদের মতো নিজেরা খেলবে। বাচ্চাদেরকে ফোন দেওয়ার বদলে বাচ্চাদেরকে তাদের খেলাধুলায় মনোযোগী হওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করুন। হরিণ এক লাফে 23 হাত দূরে যায়, সেখানে বাঘ এক লাফে 22 হাত যেতে পারে। অথচ হরিণ যেখানে এক লাফ এগিয়ে, সেখানে বাঘ যখন এক লাফ পিছিয়ে, তারপরেও বাঘের হাতে হরিণ শিকার হতেই হয়। এর কারণ কি? কারণটা খুব সোজা। বাঘ যখন দৌড়ায়, বাঘের লক্ষ্য থাকে সামনে, বাঘের লক্ষ্য থাকে হরিণের দিকে। কিন্তু হরিণ যখন দৌড়ায়, হরিণ সামনেও যায়, আবার বারবার পিছনেও ফিরে তাকায়। হরিণ বারবার সামনে যায়, 23 হাত লাফ দিয়ে যখন বাঘের থেকে 1 হাত দূরে থাকে, তখন হরিণ পিছনে বারবার ফিরে দেখে যে বাঘের থেকে সে কতটা দূরে আছে, সে কতটা দূরে আসতে পারছে। এই সুযোগেই বাঘটা হরিণের বরাবরে চলে আসে এবং হরিণকে শিকার করে। আমাদের লাইফটাও এরকম। আমাদের লাইফেও অনেক মানুষ এরকম আছে যারা নিজের লক্ষ্য সামনে রেখে বারবার পিছনে ফিরে ফিরে তাকায়, পিছনে ফিরে দেখে যে আসলে সে কতটা দূরে এগোতে পারছে, তখনই তারা অনেকখানি পিছিয়ে পড়ে। আপনার লক্ষ্য থাকতে হবে বাঘের মতো সামনে। আপনি হরিণের মতো যখন বারবার পিছন ফিরে তাকাবেন, বারবার এটা দেখার চেষ্টা করবেন যে আসলে আমি কতটুকু এগোতে পারছি, আসলে আমি কতটুকু এগিয়ে গেলাম, আমি অন্যজনের থেকে এগিয়ে কিনা, এই চিন্তাটা যখনই করবেন তখনই আপনি পিছিয়ে পড়বেন। তখনই আপনি যে লক্ষ্যটা অর্জন করতে চাইতেছেন সেটা থেকে অনেকটা পিছিয়ে পড়বেন। গ্রামে গেলে সবাই চিন্তা করে এর বাড়িতে ওর বাড়িতে একটু ঘুরে বেড়ায়। বাচ্চাদের এক্ষেত্রে সাবধানে রাখবেন, পুকুর বা নদী এরকম জায়গা থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন যাতে পানিতে না পড়ে। জীবনের রাস্তা কখনো শেষ হয়ে যায় না, কারণ আমরা জীবনে যতই চলতে থাকবো কোনো না কোনো রাস্তা বেরই হবে। আমাদের এমন এমন সময় আসে যখন আমাদের মনে হয় যে আমরা মনে হয় এই পর্যন্ত এসে আর চলতে পারবো না, হয়তো এখানেই সব শেষ। কিন্তু আপনারা দেখবেন কোনো না কোনো রাস্তা অবশ্যই বের হয়ে যায়। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছে, যত কঠিন মনে হয় আমাদের কাছে তার থেকেও বেশি সহজ দুনিয়াটা। যদি আমরা সহজভাবে সঠিকভাবে সেটার প্রয়োগ করতে পারি, সেটা আমরা চলতে পারি। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে পাঠাইছে সম্ভাবনা দিয়েই। একটা দুয়ার বন্ধ হয়ে গেলে 1000টা দুয়ার খোলা থাকবে। আপনার কাছে মনে হবে যে এই বুঝি সব শেষ হয়ে গেছে, এরপরে মনে হয় আর কিছুই নাই, কিন্তু দেখবেন পরক্ষণে কোনো না কোনো রাস্তা বের হয়ে যাবে।